আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের বিষয় হলো জটিল রিবা, ব্যাংক গ্যারেন্টি, ক্রেডিট ক্রয় ও বার্ষিক চার্জ। এই যে ব্যাংকগুলো যে ব্যাংক গ্যারেন্টি দেয়, এটা আসলে ক্রেডিট ক্রয় এবং এখানে বার্ষিক চার্জ আছে। আর এটাই আসলে রিবা, যেটা আমরা বুঝতে পারি না। দেখেন, এখানে কোম্পানি, ব্যাংক এবং কাস্টমারের মধ্যে লেনদেন হয়। ব্যাংক কোম্পানিকে পেমেন্ট গ্যারেন্টি দেয়, আর কোম্পানি কাস্টমারকে গুডস অন ক্রেডিট বা বাকিতে মাল দেয়। আর কাস্টমার এই মালটা পাওয়ার জন্য ব্যাংকের কাছে ব্যাংকের কাছে দেয় অ্যানুয়াল চার্জ বা ইয়ারলি ফি। এখানে প্রথমে কাস্টমার কিন্তু কোম্পানির কাছে যায় বাকিতে মাল ক্রয় করার জন্য। কোম্পানি তাকে বলে যে তুমি একটা ব্যাংক থেকে পেমেন্ট গ্যারেন্টি নিয়ে আসো। এই পেমেন্ট গ্যারেন্টি নেওয়ার জন্য সে ব্যাংকে যায়। ব্যাংক সিকিউরিটি মানি অথবা এফডিআর অথবা উম, ভবন অথবা জমির মর্টগেজ করে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি নেওয়ার পর সেই পরিমাণ বা প্রয়োজনীয় পরিমাণ বা চাহিদা অনুযায়ী সিকিউরিটি এবং চাহিদা অনুযায়ী তাকে উম, তার এগেনস্টে বা তার বিপরীতে, তার পক্ষে, কাস্টমারের পক্ষে কোম্পানিকে পেমেন্ট গ্যারেন্টি দিয়ে থাকে। পেমেন্ট গ্যারেন্টি মানে কাস্টমার যে মালটা নিবে, যে লিমিট পর্যন্ত মাল নিবে, সেই লিমিট পর্যন্ত মাল নেওয়ার পরে যদি টাকা সময় মতো পরিশোধ না করে, তাহলে ব্যাংক পরিশোধ করে দেবে। এটাই হলো ব্যাংক গ্যারেন্টি। কিন্তু এটার মধ্যেই আছে সুদ। কারণ এখানে বাকিতে মাল ক্রয় করা হচ্ছে, আর মানে ফাইন্যান্স করা হচ্ছে, আর সুদ দেয়া হচ্ছে কাস্টমারের কাছ থেকে। সুদের উৎপত্তি হচ্ছে কাস্টমারের পক্ষ থেকে। সুদ উৎপত্তি যেহেতু হচ্ছে, এইটা যেই খাক, এই সুদটা যেই নিক, ব্যাংক নিক অথবা কোম্পানি নিক, এটা কিন্তু আসলে সুদ। এটা ব্যাংক নিচ্ছে কারণ ব্যাংক টাকা নিয়ে লেনদেন করে। আর কোম্পানি মাল উৎপাদন করছে, সেটা বাজারজাত করছে বা বাজারে বিক্রি করছে। কিন্তু ক্রেডিটে মাল বিক্রি করার ক্ষেত্রে তার ভয় হচ্ছে যদি কাস্টমার টাকাটা পরিশোধ না করে। এই জন্যই পেমেন্ট গ্যারেন্টি। আর এই পেমেন্ট গ্যারেন্টির বিনিময়ে ব্যাংক নিচ্ছে আসলে কমিশন, ইয়ারলি ফি বা অ্যানুয়াল চার্জ। এটা আসলে কেন উৎপন্ন হচ্ছে, কেন নিচ্ছে? কারণ এই বাকিতে মাল দেওয়ার কারণে। তো বাকিতে দেওয়ার কারণে যা দেয়া হয়, সেখান থেকে অতিরিক্ত যা নেওয়া হয় বা কাস্টমার এই বাকিতে নেওয়ার জন্য যা দেয়, সেটাই সুদ। আর এই সুদটা ব্যাংক নিচ্ছে। ঋণের সম্ভাব্য দায় গ্রহণের বিনিময়ে অর্থ নেওয়া রিবার সাথে সাদৃশ্যপূর্ণ। কাফালা বা গ্যারান্টি মূলত সহযোগিতা ও মানবিক দায়িত্বের চুক্তি। কিন্তু সাধারণ নীতি অনুযায়ী ব্যাংক গ্যারান্টি দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু ব্যাংক গ্যারান্টির বিনিময়ে সময় ভিত্তিক বা নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করা বৈধ নয়। এই যে যখন ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়, সেটা সময়ের সাথে সাথে সেটার কমিশন কিন্তু বাড়তে থাকে। তাহলে সময়ের সাথে সাথে এটা আসলে সুদ বাড়ছে। আর এখানে কোনো পরিশ্রম নেই। এইটা আসলে টাকার বিনিময়ে যে টাকা ভবিষ্যতে দিবে, এটা ঠিক আছে, কিন্তু মালটা তো এখন পাচ্ছে। যদি ব্যাংক গ্যারেন্টি না নিয়ে স্বাভাবিকভাবে লোন নিত, তাহলে লোনের বিনিময়ে সুদ দিতে হতো। কিন্তু এখানে এমন একটা পেঁচানো হিসাব আছে, যেটাকে মনে হচ্ছে না স্বাভাবিক, সাধারণত বা স্বাভাবিক ভাবে বা সাধারণ মানুষের কাছে যে এটা সুদ। কিন্তু এটা আসলে সুদ। কারণ এখানে বাকির বাকির কারণে যে উৎপন্ন হচ্ছে যে কমিশনটা, যে অতিরিক্ত টাকাটা, সেটা সুদ। এই সুদটা যেই খাক, ব্যাংক খাক বা কোম্পানি, এটা আসলে সুদ। এখান থেকে আমাদের বেরোতে হবে। কেন? কারণ এতে অর্থের বিনিময়ে অর্থ উপার্জনের উপাদান তৈরি হয়। বাহ্যিকভাবে নিরাপত্তা ব্যবস্থা মনে হলেও গভীর বিশ্লেষণে এটি একটি জটিল রিবার কাঠামো। ইসলামী অর্থনীতি চায় বাস্তব ব্যবসা, প্রকৃত ঝুঁকি গ্রহণ, সম্পদ ভিত্তিক লেনদেন, ন্যায় ও স্বচ্ছতা। এগুলো কিন্তু এইখানে নেই। এখানে আছে টাকার লেনদেন, টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি এবং তার বিনিময়ে কমিশন। এখানে বাস্তব ব্যবসা নেই। ব্যাংক এখানে বাস্তব কোনো ব্যবসা করছে না, প্রকৃত ঝুঁকি গ্রহণ করছে না, সম্পদ ভিত্তিক লেনদেন নেই, ন্যায় এবং স্বচ্ছতা নেই।
শয়তান সুদকে মানুষের কাছে আকর্ষণীয় ও বিভ্রান্তিকর করে উপস্থাপন করে। তাই প্রতিটি আর্থিক চুক্তি শরিয়ার আলোকে গভীরভাবে যাচাই করা জরুরি। আমার ভিডিও ক্লাসটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এখানে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।